জ্ঞানহীনের মতন নির্বাচন কমিশনকে যে বসানো হয়েছে সেটা মানে দায়িত্বহীনের মতন কাজ করেছে। আমি আমার পার্শ্ববর্তী টাউনে দেখেছি, আমাদের এই লিস্টও আছে, 1005টা বাদ হয়েছে হিন্দু এলাকায়, মুসলিম এলাকায় কেন 50%-এর উপরে বাধা হচ্ছে। সেটা আমার মনে হচ্ছে কি ইলেকশন কমিশনার মনে হচ্ছে কি একটা বিজেপির দালালি করছে, কি মুসলিম ভোট কেটে দিতে হবে। প্রথমে আমরা ভারতীয় নাগরিক, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। আমরা দেখেছি আমার 2002-এ ভোটার লিস্টের নাম ছিল, তারপরও দেখি কি আমার ফ্যামিলিতে আমার ছেলেপিলের নাম কিংবা আমার মেয়ের নাম, সেটাও দেখলাম কি বিচারের দিনে ফেলা আছে। তো আমি বলতে চাইছি একটা কথা, কি যাদের 2002-এ ভোটার লিস্টের নাম থাকবে তাদের নাম কোনো মতেই বাদ হবে না। তো যাই হোক, আমার মাঝে ভোটার কার্ডটা হারিয়ে যায়, আমি একটা অ্যাপ্লাই করেছিলাম। প্রথমে ছিল আমার 2002-এ মফিজুল ইসলাম, পরবর্তীতে সেই নামটা আছে ইসলাম মফিজুল, টাইটেলটাকে আগে নিয়ে চলে এসেছিল। এর ভুলে আমার ছেলে পিলে আমার সবই বিচারের দিনে চলে গেল। নির্বাচন কমিশন আগে আমি দেখেছি, ভোটার লিস্টে আগে আমি দেখেছি শেখ মোহাম্মদ ফুরকান কিংবা শেখ মফিজুল ইসলাম, শেখ নুরুল ইসলাম, এরকম থাকতো আগে। আমি অনেক ফর্মে দেখেছি কি শেষ পদবিটাকে সামনে নিয়ে এসে নামটাকে ফর্মটা ফিল আপ করতে হতো। তো আজকে ওইটাকে নিয়ে ধরে যদি আমাদেরকে বিপাকে ফেলতে চায় তো সেটা তো নির্বাচন কমিশনের ভুল, প্রথম থেকে তো ঠিক করা উচিত ছিল। তো আমি বলবো জ্ঞানহীনের মতন নির্বাচন কমিশনকে যে বসানো হয়েছে সেটা মানে দায়িত্বহীনের মতন কাজ করেছে আমি মনে করি। আর আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাই কি আমি আমার পার্শ্ববর্তী টাউনে দেখেছি, আমার কাছে লিস্টও আছে, 1005টা বাদ হয়েছে হিন্দু এলাকায়, মুসলিম এলাকায় কেন 50%-এর উপরে বাদ হবে। সেটা তো আমার মনে হচ্ছে কি ইলেকশন কমিশনার মনে হচ্ছে কি একটা বিজেপির দালালি করছে, কি মুসলিম ভোট কেটে দিতে হবে। এই নিয়ে কিন্তু ভারতবর্ষ দখল করা যাবে না। মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের অভিষেক বাবু যেটা আছে, ওনারা কিন্তু আন্দোলন করছে, এটাকে কিন্তু আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে। 2 সপ্তাহ পর যে ভোটার লিস্টটাকে ডিক্লেয়ার করবে, আর একটা সাপ্লিমেন্ট যে কাগজ বেরোবে, আমার মনে হচ্ছে কি 95% ভোট উঠে যাবে, আমার বিশ্বাস।